আসলে সস্তার মাল বস্তায় ভরে আনতে হয় এই কথাটি আসলে কিন্তু সবসময় কিন্তু খাটে না। কথাটি আসলে অবশেষে খেটে গেছে আমার বাইকে। আসসালামু আলাইকুম সবাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ দেখতে পাচ্ছেন আমার গাড়িটাকে নিয়ে গ্যারেজে দৌড়াদৌড়ি করা শুরু করে দিছি। বেশ কি হয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন আগে আমার মোবিলটা একটু দেখাই আপনাদেরকে। এই মোবিলটা কি দেখছেন? এই গাড়ি থেকে আমার ১ লিটার মোবিল দিয়া সেই জায়গা থেকে এইটুকু মোবিল বের হইছে। আর সব মোবিল ইঞ্জিনে খেয়ে ফেলছে। আর মোবিলটা এত বাজে হয়ে গেছে আর এত পানির মতন হয়ে গেছে, তা কি বলবো? পরে আমি এই মোবিলটা আজকে নিয়ে আসছিলাম যে এই মোবিলটা নাকি ভালো বা এই মোবিলটি নাকি আমার বাইকের জন্য পারফেক্ট। আসলে এই সমস্যাটা হয়েছে ভুল মিস্ত্রির কারণে। কারণ আমি আগে একজনকে বিশ্বাস করছিলাম, তার কাছ থেকে কাজ করাইতাম। পরে সে আমাকে একটা কম দামি মোবিল কিনতে পারে, আমি পরে কম দামি একটা মোবিল সে কেনে। কিনে নিয়ে আসে সেটা গাড়িতে দেওয়ার পরে প্রায় আমার যখন ১,০০০-১,২০০ কিলো চালানো হয়েছে, পরে গাড়িতে দেখি বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। পরে আমি অন্য একটি মিস্ত্রি দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। পরে সে আমাকে সাজেস্ট করে যে, "আপনি ইয়ামাহা ব্র্যান্ডের এই গাড়িটির মোবিলটা আপনি কিনুন। এই মোবিলটা আসলে ভালো।" কিন্তু একটা কথা, যেই মোবিলটি আমার দেয়া ছিল গাড়িতে, ওই মোবিলটার কারণে কিন্তু আমার গাড়িতে কিন্তু বড়সড় ক্ষতি হয়ে যাচ্ছিল। আর সে মিস্ত্রি বলছিল যে এই মোবিলটা দিয়ে আর কিছুদিন চালাইলে, আগের মোবিলটা দিয়ে যদি আমি কিছুদিন আর চালাইতাম তাহলে কিন্তু আমার ইঞ্জিন সিজ করতে পারতো এবং গাড়িটা কিন্তু অবশেষে পুরোপুরি খারাপ হয়ে যাইতে পারতো। তো সেই জায়গা থেকে আমি আপনাদের সবাইকে একটি কথা বারবার মনে করানোর জন্য, বলার জন্য আমি বলছি যে নিজের সবসময় সব মিস্ত্রির উপর বিশ্বাস ভরসা না করে নিজেরা একটু যাচাই বাছাই করবেন, খেয়াল করবেন। ১০ রকম মিস্ত্রি দেখাবেন, সবাইকে মিলে দেখে নিজের জ্ঞানের উপর ভিত্তি করে গাড়ির কাজ করাবেন। কারণ গাড়ি আমরা জানি আমাদের গাড়ি কতটুকু প্রিয় বা আমরা গাড়িকে কতটুকু ভালোবাসি। তো সেই জায়গা থেকে নিজেরা সবসময় খেয়াল সতর্ক রাখার পরে গাড়ির কাজ করাবেন। দেখুন পরে এই নতুন মোবিলটি দেওয়ার পরে আমার গাড়ি কিন্তু চমৎকার সুন্দর এবং অনেক ভালো পারফরম্যান্স দিচ্ছে। আওয়াজটাও তো অনেক মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে। তো সে জায়গা থেকে সবাই একটু চোখ কান মুখ খোলা রেখে কাজ করার চেষ্টা করবেন। আর আমার পেজটিকে একটু ফলো আর একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।